নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালের বাসি কাজটা সব কিছু কমপ্লিট, কারণ রাতে থালা বাসন সব মেজে রেখেছিলাম, তাহলে কাজটা কম হবে। আর সকালের নাস্তা মেয়ে বানাইতেছে, তো সবজি দিয়ে কি গোলা রুটির মতো করতেছে, সব ধরনের সবজি দিয়ে এটা করবে। এটাই আমরা সকালবেলা খাওয়া দাওয়া করবো। আমাদের দাদা নাই, ও একটু বাইরে গিয়েছে। তার আজকে রাঁধুনি কিন্তু মেয়ে। তো যাই হোক, আমি এইদিকে অন্যান্য কাজ করতেছি বাসার। বিছানা টিছানা সব উঠানো কমপ্লিট হলে দেখো একটু কাজ করতে ঘেমে মেমে একাকার অবস্থা আমার। মুখ চোখটা দেখলেই বুঝতে পারবো যে কী অবস্থা হচ্ছে। আর আমি এত বেশি মানে ঘামি, গরমের মধ্যে আমার অবস্থা খারাপ হয়ে যায়। শীতটা খুব ভালো লাগে আমার, কিন্তু শীতে আমার তেমন ঠান্ডাও লাগে না। আর এই দেখো, এই টেবিলটা এখানে পরিষ্কার করে নিলাম, এখানে গাছটা রেখেছি, আর প্রত্যেকটা বিছানা উঠানো কমপ্লিট আমার। আর যেগুলো মানে বাড়িতে যাওয়ার আগে সবগুলো গাছই ব্যালকনিতে রেখে গিয়েছিলাম, এগুলো এখন সব মানে পরিষ্কার টরিষ্কার করে আবার ধুয়ে টুয়ে সুন্দর করে আবার জায়গা মতো যেখানে যা ছিল সেখানে সেটা সেট করব। আর এদিকে আমার মেয়ের ঘরে ৩ ঘরে বিছানা উঠানো কমপ্লিট। আর মেয়ের ফ্যানটা একটু পরিষ্কার করলাম, টেবিল ফ্যানটা একটু সামনে দেই, মানে ভেতরে পরিষ্কার করি নাই, সামনে যে চুল টুল একটু হয়েছিল সেগুলো একটু পরিষ্কার করলাম, ভেতরে একদিন খুলে পরিষ্কার করতে হবে। আর এতে দেখো এদিকের গাছগুলো মোটামুটি সব সকালবেলা জল টল দেওয়া কমপ্লিট। এখন রান্নাও করতে হবে, স্নান করব, তারপরে অন্য কাজ আর কি রান্নাবাড়িও করতে হবে। তো সবগুলো গাছই তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিই আমার ব্যালকনির অবস্থা। এদিকে দেখো, আমি কিন্তু সবজি কাটতে চলেও আসছি, মানে রান্না আগে করে নেব, তারপরে আর কি স্নান করবো। যেহেতু সকালবেলা পুজোটা মেয়েই করছে, সে কারণে মানে আমি আর কি তরকারিটা মানে রান্না করে তারপরে যাবো। এদিকে ডাল উঠায় দিব, ডাল করতেছি, বুটের ডাল রান্না করব। তারপরে আরও ডিম রান্না করতে হবে, ডিম রান্না করে তারপর আর এদিকে দেখো প্রতিদিন মানে সবজিও রান্না করেছি। প্রতিদিন এই যে রান্নার সময় জিরা ভাজা গুঁড়া করা, এই জিনিসটা অনেক কষ্টের ব্যাপার। তো সেই কারণে আজকে একটু অনেকটা জিরা নিলাম, ভেজে নিলাম, নিয়ে আর কি বাটতে শুরু করতেছি। এগুলো এখন বাটবো। আর পাটা না একদমই ধার নাই। এই পাটা তো তোমাদেরকে বলেইছিলাম যে কী কারণে কেনা হয়েছিল। মানে ভর্তির কারণে কেনা হয়েছিল, সেটা আর কি যেহেতু ওখানে কাজে লাগে নাই, তো এখানেই রাখতেছি। আর এই যে পাটাতে ২ পাশে ধার মানে কর্নারটা এত বেশি ধারালো যে পুরা হাত ব্যথা হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এগুলো কষ্ট করে ঠিক সব সুন্দর মতো করে নিলাম। লাস্ট পর্যন্ত আর করতে পারতেছিলাম না, হাতের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল। তো এগুলো আর প্রতিদিন রান্নার সময় যে জিরা গুঁড়া করা ব্যাপারটা না একদম বিরক্তিকর। এদিকে দেখো আমি সবজিও করতেছি, আর ওইদিকে আমার ডাল রান্না হয়ে গেছে, আর এই পাশে একটু ডিম রান্না করতেছি দুজনের জন্য। মেয়ের বাবার জন্য ডিম রান্না করে নিচ্ছি। ডিমের একদম পেঁয়াজ দিয়ে মানে ডিমের চচ্চড়ি যাকে বলে সেরকম করে করতেছে, সেটা ভুনাও না, একদম শুকনা শুকনা করে ফেলবো। তো এই তো হলো, আমাদের রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন খাওয়া দাওয়া করে নেবো, কারণ তোমাদের দাদা ফোন করলাম, তো তোমার দাদা আসলো না। এই হলো পটলের ভাজি, ডাল, সবজি আর ডিমের তরকারি রান্না করেছিলাম, যে দেখতেই পাচ্ছ। তো এটা ছিল আমাদের দুপুরের খাবার, মা মেয়ে দুজনেই খেয়ে নিব। আর তোমাদের দাদা হচ্ছে মানে বাইরে কাজে গিয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করবে না, বাইরে খাওয়া দাওয়া করে নেবে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে অন্যান্য কাজ করবো। আর আমি তো রান্না করতে গিয়ে আরও অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর আমি আজকে একটু আগেই খেয়ে নিয়েছি, তারপরে আর কি আবার মানে স্নান করবো। সব দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর দেরি করি নাই, রান্নাঘরটা একদম সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলেছি, কারণ যেহেতু কাজগুলো কমপ্লিট করে নিব, করে সেই কারণে আগে আগে মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ এই কিছু কিছু গাছগুলো একটু মানে আজকে একটু পরিষ্কার করতে হবে। যে হ্যাঙ্গিং যে টবটা ছিল সেটা একটু পরিষ্কার করবার জন্য আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু অন্যান্য কাজও সুবিধা হবে, মানে ঠিকঠাক মতো করা যায়। আর আমার বিরক্তই লাগে এই কাজগুলো। আর তারপরে মুখে একটু প্যাকও লাগায় নিলাম, যে যেহেতু আরও একটু কাজ আছে, তার আগে মুখে একটু প্যাক লাগাইছি। রান্না করার পর মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেছে, আর হাতের অবস্থা বিগত ২ হাত ধরে ব্যথা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কিনা, যেখানে ২ হাতে কিন্তু আমার ফোঁসা পড়ে গেছে, এই যে একটু লাল হয়ে রয়েছে এই জায়গাটা, ২ হাতে একদম ফোঁসা পড়ে গেছে। ওই যে মশলা মানে জিরা গুঁড়া করতে গিয়ে, যেহেতু পাটাটা নতুন সেই কারণে এই অবস্থা হয়েছে।
তো দেখো আমার এদিকে কিন্তু আকাশটা আবার মেঘলা, মেঘলা। এখন কিন্তু বাজে ৪টা। কিন্তু তারপরে মনে হচ্ছে যে এখন রোদ আর তেমন নাই। আবহাওয়াটা একটু ঠান্ডা হইছে। মানে মেঘলা, মেঘলা হওয়াতে একটু বাতাসও কিছুক্ষণ পর অবশ্য শুরু হয় হালকা পাতলা, কিন্তু বৃষ্টি আর হয় না। সেই বৃষ্টিটা হতে, হতে গিয়ে রাত ১:৩০টার সময় বৃষ্টিটা হয়েছে। যেমন দেখা যাচ্ছে তেমনই আকাশ, কিন্তু গরমটা মনে হচ্ছে অনেকটা কমেছে। দেখো অনেকদিন পর কিন্তু আমার এই যে তুলসী গাছটা, আমার বাসার তুলসী গাছ একদম ছিলই না। একদমই সবগুলো গাছই নষ্ট হয়ে গিয়েছিল। সেই গাছগুলো এখন আস্তে, আস্তে করে ভালো হচ্ছে ঠাকুরের কৃপায়। আর এদিকে দেখো আমার প্রত্যেকটা গাছই যেমন এই যে স্পাইডার প্ল্যান্ট, এই গাছগুলো দিক তোমাদেরকে কাছ থেকে দেখাই, তাহলে বুঝতে পারবা। কেমন যেন পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। এই গাছগুলো কি নষ্ট হয়ে যাচ্ছে, নতুন করে আর কি আবার হচ্ছে, আমি কিছুই বুঝতেছি না। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যে এখানে যেগুলো মরিচের গাছগুলো লাগিয়েছিলাম, প্রত্যেকটার থেকেই মরে, মরে গিয়েছে। প্রত্যেকটা কিন্তু ৪ টা করে লাগানো ছিল। ওই যে দেখতে পাচ্ছ ওটা ৪ টা আছে। আর এগুলোতে একটাও মানে ৪ টায় কোনোটা, কোনোটা ২ টা আছে, কোনোটা ১ টা আছে। যাই হোক, যাই থাক তা অন্তত হোক। আর এই যেগুলো একদমই মারা গেছে সেগুলো উঠায় নিচ্ছে। নিলে তাহলে আবার একটু ফাঁকা যেটা টোটালি মারা গেছে সেখান থেকে আমি আবার গাছ লাগাবো। আর উম এগুলো তো পরিষ্কার না করলে হয় না। আমি ভেবেছিলাম প্রত্যেকটা মানে ইয়েতে আ দইয়ের পাত্রগুলো একটু রং করব, কিন্তু সময় হচ্ছে না। এটা থাকে তো ওটা থাকে না। এই কারণেই হচ্ছে না। আর এই যে এই গাছগুলো এটা এই গাছটার নাম যেন কি ভুলে যাই। তো প্রত্যেকটা গাছই আমি মনে করি, আবার প্রতিটা গাছের নামই আবার ভুলে, ভুলে যাই। তো যাই হোক, কিছু মনে করো না। আর এইদিকে আমার ডালটা মনে হয় বাতাসে বাড়ি খাইতে, খাইতে ভেঙে গিয়েছে, সেটা আবার কেটে নিচ্ছি। প্রত্যেকটা গাছের মাঝখানে যে গাঁদা ফুলের গাছের মাঝখানে গাছটা কিন্তু মারা গিয়েছে, সেটা আবার তুলে নিচ্ছি। কারণ যেহেতু এটা কয়েকদিন বাড়ি ছিলাম, মানে এখানে বাসায় ছিলাম না, বাড়িতে গিয়েছিলাম ছুটিতে। সেই ছুটিতে একদম এটা মারা গেছে, কারণ এখানে সবসময় জল দিতে হয়। কারণ নিচে কোনো কিছু দেওয়া হয় না। আর এই দেখো ট্যাপ এর অবস্থা। তো ওখানে শেষ করে চলে ভাবলাম এই যে এই হ্যাঙ্গিং যে টপ মানে গাছটা দেখতেছো মানে প্ল্যান্টের, সেটা আমি একটু ভালো করে ধুবো, পরিষ্কার করে রাখবো, এরকম একটা ভেবেছিলাম। কিন্তু সবটাই নষ্ট হয়ে গেল, কারণ পুরাটা ভেঙে চুরে একাকার অবস্থা। পরে আমার এই গাছগুলোর ওখানে রাখা গেল না। তো যাই হোক, লাস্ট পর্যন্ত সবকিছু সব গাছগুলো আলাদা, আলাদা জায়গায় লাগিয়ে ফ্রেশ হয়ে স্নান-টান করে চলে আসলাম। একদম হচ্ছে শ্যাম্পুও করে নিয়েছি আজকে। আর অনেকগুলো কাজ-টাজ করে প্রচণ্ড গরম লেগেছে। এদিকে কিন্তু আমার পূজা-টুজা দেওয়া সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট। আর তারপরে রাতের খাবার খাওয়া-দাওয়া করে নিব। আগে মানে তাড়াতাড়ি খেয়ে নেব। মেয়ে আর আমি খেয়ে নেব। তোমাদের দাদা আসছে সন্ধ্যার আগে, আগে ওই সময় সে খেয়ে নিয়েছে। তারপরে আর ওই কারণে বলতেছে তোমরা আগে তাড়াতাড়ি খেয়ে নিও। তো রাত্রেবেলা দেখো এই যে এখানে এই গাছগুলো এখানে, এখানে রেখেছি। আমার প্রত্যেকটা মানে যে নষ্ট হয়ে গেছে সব আলাদা, আলাদা করে গাছ রাখতে হইছে। কিছু করার নাই। কারণ যেহেতু টবটা ভেঙে গিয়েছে, আর এই যে গাছটা ভেতরে স্পাইডার প্ল্যান্টটা ভিতরে রেখেছি। ওটা আবার বাহিরে দিয়ে দিব। আর এই গাছটা উম যেটা ভেতরে ছিল সেটা ভেতরে রেখেছি। আর কিছু, কিছু গাছ তো আলাদা করেই রাখা হইছে। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিও। আর এখানে কিছু গাছ লেগেছে মানে লাগানো হয়েছে, ওইখানে রাখছি। মানে সব জায়গায়, জায়গায়, জায়গায় আলাদা, আলাদা করে রাখতে হইছে। কিছু করার নাই। তো ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওর সময় দেখা